দরদের টিজার কবে মানুষ দেখেছে, সবকিছু ভুলে গেছে। এই দরদের টিজারের উপরে আর কোনো আকর্ষণ মানুষের নাই। খাজনা থেকে যদি বাজনাটা বেশি হয় তাহলে এরকমটাই হয় ভাই, যার প্রমাণ দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন। শাকিব খানের দরদ সিনেমার পরিচালকের অনন্য মামুনের খাজনার থেকে বাজনাটা বেশি হয়ে গেছে। এখন সাকিবিয়ানরা তো ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলছে ভাই। একটা পরিচালক তার সিনেমার যদি দিক নির্দেশনা নিজেই যদি আবোল তাবোল ভাবে দেয় তাহলে সিনেমার ভবিষ্যৎ কি হবে? এখন সকলেই তো বলছে যে দরদ সিনেমায় কুফা লেগেছে। আসলে কুফাটা কে জানেন? কুফাটা হচ্ছে অনন্য মামুন। তার খাজনা থেকে বাজনাটা বারবার তিনি বেশি দেয়। একটা দরদ সিনেমা শুটিং এ গড়ার আগ পর্যন্ত তিনি বিভিন্ন রকম ভাবে ভক্তদেরকে ঘুরিয়েছে। আর এই ঘুরিয়ে 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 তিনি নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলছে, পাশাপাশি আমাদের মেগাস্টার শাকিব খানের সুনামগুলা নষ্ট করছে। তার কারণ হিসেবে আপনাদের কাছে আমি কয়েকটা বিষয় তুলে ধরতে চাই। আমার বিষয়গুলো যদি আপনাদের সাথে মিলে যায় আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনাদের মতামতগুলা জানাবেন যে হ্যাঁ ভাই, যুক্তিসঙ্গত কথা বলতে হবে। একটা অনন্য মামুন শুরু থেকে তার লাইফ স্টাইল কেমন, তার লাইফ স্টাইলটা সিনেমার জগতে পরিচালক হিসেবে তিনি বারবার সিনেমার রিলিজের ডেট পরিবর্তন করে। ঠিক নবাব এলএলবি তে যেটা করেছিল, একটি সিনেমা রিলিজ দিতে অর্ধেক অর্ধেক করে দুই তিনটা ডেটে রিলিজ করেছিল, ঠিক এবার দরদ সিনেমাটির বেলাতেও তিনি এরকমটাই শুরু করেছে। একটা দরদ সিনেমা শুটিং করার পরে তিনি কি বলেছিল, 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে রিলিজ করব। তিনি পারেনি, ব্যর্থ হয়েছে। পরবর্তীতে তিনি কি বললো, রোজার ঈদের রিলিজ দেব, তিনি পারেনি। রাজকুমারের জন্য তিনি রিলিজ দিতে পারেনি। আবারও তিনি পরবর্তীতে বললো কোরবানের ঈদে রিলিজ দেব। কোরবানের ঈদে তো তুফানের ঝড়ে তিনি একেবারে কুপোকা। তুফানের ঝড়ে দরদ সিনেমাটি রিলিজ দিতে পারেনি। পরবর্তীতে তিনি দরদ সিনেমার টিজার রিলিজ করলো। আর এই টিজার রিলিজ করার পরে যে হাইপটা উঠলো, সেই হাইপটা এতদিন পরে আবারও থেমে গিয়েছে। সেই হাইপটা তুফানের সিনেমার ভেতরে, তুফান সিনেমার শো এর ভেতরে দরদের টিজারটা তিনি দেখিয়েছিল, কিন্তু সেই হাইপটা ধরে রাখতে পারেনি। দরদের টিজার কবে মানুষ দেখেছে, সবকিছু ভুলে গেছে। এই দরদের টিজারের উপরে আর কোনো আকর্ষণ মানুষের নাই। দরদ সিনেমাটি দেখার জন্য, দরদ সিনেমাটি মুক্তির জন্য ভক্তরা যত চিন্তিত, ভক্তরা যত আশা নিয়ে বসে আছে, অনন্য মামুন এখন পর্যন্ত দরদ সিনেমাটি সেন্সরে জমা দিতে পারেনি। তিনি সেন্সরে জমা দিয়ে আবারও সাহসিকতার পরিচয় দেখাতে পারেনি। এখন আবার নতুন ভাবে উঠে আসছে যে দরদ সিনেমাটি আগামীতে পূজার কিন্তু আর 1 মাস দেরি নেই ভাই। তাহলে এই দরদ সিনেমাটি কবে সেন্সর করাবে? আর দরদ সিনেমাটি রিলিজের জন্য 1 মাস আগে থেকে যে প্রচারণাটা, সেই প্রচারণাটা কবে করবে? এখন অনন্য মামুনের যে বিষয়টা আমি ভেবে পাচ্ছি না ঘরে বসে থেকে এই তামাশাগুলো দেখার জন্য। শাকিব খানের ভক্তদেরকে খেপিয়ে দেন না ভাই। সাকিবিয়ানরা যদি খেপে যায়, আপনার দরদ কেন, দরদের উপরে দরদ হারিয়ে ফেলবে, আপনার উপরে দরদ আর দেখাতে পারবে না। একটা সাকিবিয়ান মানে একটা চলচ্চিত্রের একটা দর্শক, একটা শাকিব খানের ভক্ত মানে চলচ্চিত্রের হাউসফুল পূরণ করার একটা দর্শক। একটা দর্শকও যদি হাউসফুল কমে যায় তাহলে সেই হাউসফুলটা পূর্ণতা পায় না। ঠিক শাকিব খানের দরদ সিনেমাটি নিয়ে ভক্তদের যে দরদ রয়েছে, ভক্তদের যে চাওয়া পাওয়া রয়েছে, অনন্য মামুন সেই চাওয়া পাওয়া গুলো, অনন্য মামুন দর্শকের ইমেজ গুলো, অনন্য মামুন দর্শকের সেই প্রেস্টিজ গুলো নষ্ট করছে। একটা শাকিব খানের ভক্ত হিসেবে প্রচারণায় যতটুকু আমরা নেমে থাকি, অনন্য মামুন কিছুই করছেন। আপনি দুবাই দৌড়াচ্ছেন, আপনি আমেরিকা দৌড়াচ্ছেন, আপনার কোথাও দৌড়ানোর দরকার নাই। আপনি বাংলাদেশে বসে থেকে প্রচারণা করেন, দেখেন বিশ্বব্যাপী তুফানের মতো হাইপ উঠবে দরদ সিনেমার। কিন্তু প্রচারণাটা কই? আপনি এখন বলেন না যে কথায় কথায় বলেন যে দরদ যেদিন রিলিজ হবে সেদিন একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হবে। কথা না ভাই, কথা দিয়ে কাজ হবে না, কাজ করে কথা বলা লাগবে। খাজনা থেকে বাজনাটা বেশি হয়ে গেলে মানুষের কাছে আপনার ওই ভারত্বটা থাকবে না, আপনার ওয়েটটা কমে যাবে। দিনে দিনে আপনি ভক্তদেরকে যেভাবে ঘুরিয়েছেন, দিনে দিনে আপনি ভক্তদেরকে যেভাবে প্রাধান্য না দিয়ে ভক্তদেরকে নিয়ে একের পর এক ডেট চেঞ্জ করেছেন, এটা করব সেটা করব, কালকে ওটা হবে, কালকে এটা হবে, এই রকম ভাবে কখনো সিনেমা রিলিজ হয় না। একটা সিনেমা রিলিজ হওয়ার পরে সিনেমার যে হাইপ, সেই হাইপের মধ্যে যখন আপনারা দর্শক টানতে না পারবেন, আপনি সিনেমা মুখ থুবড়ে নিয়ে পড়বেন, আপনার সিনেমায় লস খাবেন। তো অনন্য মামুন আমি বুঝতে পারছি না তিনি কি জন্য এরকমটা করছে। দরদ সিনেমার মুক্তির ডেট নিয়ে এত ছলা কলা, এত ছল চাতুরি, এত কথাবার্তার দরকার নাই। স্টেট কার্ড বলে দেন দরদ এত তারিখে রিলিজ পাবে, ওই তারিখে রিলিজ হতে হবে। তাছাড়া দরদের দর্শক আপনি হারাবেন। তো ভাদার্স, শাকিব খানের দরদ সিনেমাটি নিয়ে অনন্য মামুন যেটা শুরু করেছে, যদি পূজায় রিলিজ করে, আগামী পূজার 1 মাস দেরি রয়েছে, তাহলে যে দরদ একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, সেই সিনেমাটির প্রচারণা কোথায়?
এই 1 মাসে প্রচারণা করে কি আপনি দরদের হাইপটা আবারও সেই আকাশচুম্বী করতে পারবেন? পারবেন না। যেহেতু দরদ সিনেমাটি সেন্সরে জমা দিয়েছেন, এখন পর্যন্ত সেন্সর থেকে বের করতে পারেননি, তাহলে প্রচারণায় কবে নামবেন এবং দরদ সিনেমাটি সেন্সর করার পরে সিনেমা হলে রিলিজ দেওয়া, সিনেমা হলের সবকিছু মেনটেনেন্স করা, সবকিছু কবে করবেন? তো ভাই অনন্যা মামুনকে আপনাদের কি বলতে মন চাইছে? আসলে দরদ সিনেমাটি নিয়ে অনন্যা মামুন যেটা শুরু করেছে, এটা কি আসলে ঠিক? অবশ্যই এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।